হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু হোডোফাইল সুপ্রীতি। আজকে আমি তোমাদের বেড়াতে নিয়ে যাব পশ্চিমবঙ্গের স্বর্গরাজ্য সান্দাকফু। তো যেখানে আমরা মাউন্ট এভারেস্ট আর কাঞ্চনজঙ্ঘা একসাথে দেখার লোভে বারে বারে ছুটে যাই। তো আজকে আমি আর আমার বন্ধু শতবিশা চলে গেছিলাম সেই পাহাড়ি সৌন্দর্যের সন্ধানে। তো আমাদের ট্রেন ছিল দা হলদিবাড়ি দার্জিলিং মেল। তো এরপর আমরা স্টেশনে বসে একটু চা আর একটু চকলেট খেতে খেতে পৌঁছে গেছিলাম আমাদের স্বপ্নের শহর এনজিপি। এনজিপি থেকে গাড়ি ভাড়া করে তোমাদের পৌঁছে যেতে হবে মানিভঞ্জন। তো আমরা এনজিপি থেকে একটা গাড়ি ভাড়া করলাম। তোমাদের এনজিপি থেকে মানিভঞ্জন পৌঁছাতে ভাড়া পড়বে 4 থেকে 4,500 টাকা। মানিভঞ্জন যাওয়ার পথে প্রথমেই আমাদের যে স্পটটা পড়েছিল মিরিক লেক। মিরিক লেকে আমি এর আগেও অনেকবার এসেছি, কিন্তু এখন যেন শীতের আমেজে মিরিক লেকটা একটু বেশি সুন্দর লাগছিল। এরপর একটু নেপালি মেয়ে সেজে নিয়েছিলাম। তোমরা যারা আমার আগের ভ্লগগুলো দেখেছো তারা দেখতেই পাবে আমি যেখানেই যাই সেখানেই কিন্তু এইরকম ড্রেস পরে ফটোশ্যুট করে থাকি। আমরা চলে গেছিলাম নেক্সট স্পট গোপালধারা টি গার্ডেন। গোপালধারা টি গার্ডেনে 1 কাপ চা খেয়ে আমরা পুরো গোপালধারা টি গার্ডেনটা ঘুরে দেখছিলাম। গোপালধারা টি গার্ডেন দেখার পর তোমাদের রাস্তায় আরও একটা যে স্পট পড়বে সেটা হলো পশুপতি মার্কেট। তো তোমরা চাইলে ওখানে অনেক সস্তায় শপিং করতে চাইলে তোমরা সেখানে নেমে শপিং করতে পারো। আমরা আর পশুপতি মার্কেটে নামিনি, আমরা ডিরেক্ট গোপালধারা টি গার্ডেন থেকে সীমানা ভিউ পয়েন্ট আর পাইন ভিউ পয়েন্ট রাস্তায় দেখতে দেখতে চলে গেছিলাম আমাদের আজকের ডেস্টিনেশন মানিভঞ্জনে। আর মানিভঞ্জনে গিয়ে আমরা ছিলাম ডিউক হোমস্টেতে। আমরা ছিলাম 5 শেয়ারিং রুমে, আমাদের পড়েছিল পার হেড 1200 টাকা। তোমরা চাইলে কাপেল রুমও পেতে পারো, এখানে সব রকমেরই রুম অ্যাভেলেবিলিটি রয়েছে। এরপর আমরা লাঞ্চ সেরে চলে গেছিলাম এই পাহাড়ি মিষ্টি মানিভঞ্জন গ্রাম দেখতে। চারিদিকটা সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটা গ্রাম, আমার তো খুবই ভালো লেগেছিল। সন্ধ্যেবেলা স্ন্যাক্সে চা আর ভেজ পকোড়া খেয়ে আমরা আমাদের হোমস্টেটার চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম। বেশ সুন্দর সাজানো গোছানো একটা ছোট্টের মধ্যে হোমস্টে, আমার তো খুবই ভালো লেগেছিল। হোমস্টেতে মানে কি বলবো, অসম্ভব ঠান্ডা ছিল, যে ঠান্ডার জন্য আমরা ওদেরই কিচেনে বসে একটুখানি আগুন পুড়ে নিচ্ছিলাম। আর ছিল সাথে ছোট্ট ছোট্ট 2টো পেট ক্যাট, দেখো কি সুন্দর। আর হোমস্টেতে আমাদের জন্য রান্না বান্না শুরু হয়ে গেছে। তো আমাদের আজকের রাতে ডিনারে ছিল চিকেন, ভাত, ঘি আর ডাল, সবজি। এরপর রাতটুকু হোমস্টেতে রেস্ট নিয়ে দেখা হচ্ছে কালকের সকালে। গুড মর্নিং মানিভঞ্জন। তো আমরা এবার আজকে বেরিয়ে পড়বো আমাদের স্পেশাল অ্যাট্রাকশন সান্দাকফুর উদ্দেশ্যে। তো তোমরা মানিভঞ্জন থেকে সান্দাকফু যাওয়ার জন্য এখানে গাড়ির পারমিট করাতে হয়। তো তোমরা চাইলে বোলেরোও যেতে পারো, তোমরা চাইলে ল্যান্ড রোভার যেতে পারো। আমরা গিয়েছিলাম ল্যান্ড রোভারে, যেহেতু ল্যান্ড রোভার গাড়িটা তোমরা বুঝতেই পারছো সান্দাকফুর একটা ইমোশন। তো আমরা ল্যান্ড রোভারে তোমাদের 4 জনের বেশি তোমরা চাপতে পারবে না। আর এখানে ল্যান্ড রোভারে ভাড়া পড়বে মানিভঞ্জন থেকে 5,500। আর যেহেতু ড্রাইভার নাইট স্টে করবে তাই জন্য 1500। যাওয়া আসা মিলে ল্যান্ড রোভার গাড়ির ভাড়া পড়বে 5,500, আর ড্রাইভারের পার নাইট স্টের জন্য লাগবে 1500। তোমরা যদি একদিন সান্দাকফুতে স্টে করো তাহলে ড্রাইভারের লাগছে 1500, যদি 2 দিন স্টে করো তাহলে সেটাকে মাল্টিপ্লাই করে নাও 2 দিয়ে, মানে 3,000 টাকা ড্রাইভারের আর 5,500 টাকা সান্দাকফু যাওয়া আসা। তো প্রথমেই যে স্পটটা পড়েছিল সেটা ছিল চিত্রে। মানিভঞ্জন থেকে চিত্রের ডিস্টেন্স মাত্র 3 কিলোমিটার। আর চিত্রে হচ্ছে পাহাড়ে ঘেরা একটা সুন্দর গ্রাম। প্রথমেই আমরা চিত্রেতে নেমে একটু 1 কাপ কফি খেয়ে আমরা নেক্সট চলে গেছিলাম সান্দাকফুর দিকে। চিত্রে পেরিয়ে আরও 2টি পাহাড়ি গ্রাম পেরোতে হবে, সেটা হলো টংলু, টুমলিং আর হচ্ছে গ্রিনিবাস। তো আমরা এবার আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি টংলুর দিকে। টংলুতে অনেক যারা ট্রেকার হয়, যারা ট্রেক করেন, তারা অনেকেই এখানে হোমস্টে নিয়ে থাকেন। স্নান
এত স্নিগ্ধ একটা পরিবেশ টংলু, আমার তো খুবই ভালো লেগেছিল। এই যে আমরা চলে এসেছি আস্তে আস্তে টংলু, এখানেও অনেকগুলো হোমস্টে আছে। এরপর আমরা দুভারে সিঙ্গেলিলা ফরেস্ট পেরিয়ে আমরা চলে এসেছি গ্রিনিবাস। গ্রিনিবাসও একটা পাহাড়ি গ্রাম। তো নেক্সট এবার আমাদের কালীপুখরি যাওয়ার পালা। আমাদের যেতে যেতে সন্ধে হয়ে গেছিলো, ব্যাস কালীপুখরির সানসেট আমরা দেখতে পেয়েছিলাম, অসাধারণ। এরপর আলে পিঙ্কিদির হোমস্টেতে আমরা চলে এসেছি, আর এরপর রাতে একটু ডিনার করে মোমো খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। এরপর রাতটুকু ঠান্ডায় থরথর করে কাঁপতে কাঁপতে আমরা ভোরবেলায় চলে গেছিলাম সানরাইজ পয়েন্টে আলে। আমাদের হোমস্টের পাশেই ছিল সানরাইজ ভিউ পয়েন্ট। তো ধীরে ভোর থেকে সকাল হচ্ছে আর আমাদের কাঞ্চনজঙ্ঘার রং বদলাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা ওই দূরে দেখা যাচ্ছে, ভোরের অন্ধকারে এখনও ক্লিয়ার দেখা যাচ্ছে না, কিন্তু একটু পরেই তোমরা দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘার উপরে রঙের খেলা। সানরাইজ স্টার্ট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন বাজে ভোর 4:30। অসাধারণ সৌন্দর্য, অসাধারণ ভিউ। এরপরে আমরা তোমাদের একটা জিনিস দেখাবো। দেখো, আমার লেফট সাইডে হলো কাঞ্চনজঙ্ঘা আর রাইটে হচ্ছে মাউন্ট এভারেস্ট। দেখো সকাল সকাল আমাদের ল্যান্ডওভার গাড়ি চলে এসেছে। সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে এবার আমরা নিচে চিত্রের দিকে বেরিয়ে পড়ব। রাত্রেবেলা রাস্তাটা তোমরা বুঝতে পারোনি, কিন্তু সকালের রাস্তাটা দেখলে তোমরা বুঝতে পারবে রাস্তাটা কতটা খাড়াই। তো আমি তো সাজেস্ট করব যাদের ব্যাক পেন আছে তারা প্লিজ ল্যান্ডওভারে এসো না, তারা বোলেরো করে এসো। যাই হোক, সব কষ্ট এক নিমেষে ভুলিয়ে দেয় আমাদের এই কাঞ্চনজঙ্ঘা, স্লিপিং বুদ্ধা। দেখতেই পাচ্ছ তোমরা স্লিপিং বুদ্ধাকে। এরপর আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি সেই খাড়াই রাস্তাটা দিয়ে, দেখতে পাচ্ছ তোমরা। বরফ আমরা সেভাবে পাইনি, তবে রাস্তায় যেতে যেতে আমরা যেটুকু বরফ পেয়েছিলাম, আর একটু বরফ পেয়েই আমি খুবই খুশি হয়ে গেছিলাম। রাস্তায় নেমে 1 কাপ চা খেতে খেতে বরফের আমেজে মেতে উঠেছিলাম। থার্ড দিনটা আমরা নিচে নেমে চিত্রেতে স্টে করব। আসার সময় তোমাদের চিত্রের ভিউ পয়েন্টটা দেখিয়েছিলাম, তো সেখানেই আমরা আজকে রাতেটা স্টে করব। আর নেক্সট মর্নিং আমরা বেরিয়ে পড়বো আবার আমাদের এনজিপি, আমাদের বাড়ি। এরপর বলে রাখি, সান্দাকফু তোমরা আসবে কখন? তোমরা যদি রডোডেন্ড্রন সিজনে আসতে চাও তাহলে তোমরা এপ্রিল মে মাস করে এসো। তোমরা যদি বরফ দেখতে আসতে চাও তাহলে তোমরা ডিসেম্বর টু ফেব্রুয়ারি এসো। মেঘমুক্ত কাঞ্চনজঙ্ঘা আর মাউন্ট এভারেস্টের ভিউ দেখতে গেলে তোমরা অক্টোবর টু নভেম্বর এসো। এরপর আমরা টংলু পেরোচ্ছি। তার আগে বলে নিই, পিঙ্কিদির হোমস্টেতে আমাদের পার হেড পড়েছিল 1000 টাকা। হ্যাঁ, রুমগুলো ডিপেন্ড করছে তোমরা কীরকম নেবে, শেয়ারিং নেবে না ডবল শেয়ারিং নেবে সেই অনুযায়ী। আর দেখো রাস্তায় আস্তে আস্তে আমাদের কিসের দেখা মূল্য, একটা বন্য হরিণের, কি কিউট না? যাই হোক, এরপর আমরা চলে এসেছি নিচের রাস্তার নামে আবার সেই টুংলিং গ্রিনিবাস। এরপর আমরা ফিরে চলে যাচ্ছি চিত্রে। চিত্রের এই হোমস্টেটা আমার সবথেকে ফেভারিট ছিল। এর কস্ট পড়েছিল 1500 টাকা পার হেড। আজকের রাতটুকু আমরা এই পাহাড়ি ঘেরা গ্রামে স্টে করব। আমরা ছিলাম হস্ট নেস্ট হোমস্টেতে। তো হোমস্টেতে দেখো একটা লাইব্রেরি ছিল, খুব সুন্দর লাইব্রেরি, আর অনেক রকমের বই ছিল, আর খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার ছিল। তোমরা দেখতেই পাচ্ছ ওদের কিচেনটা এত সুন্দর। আর আমি আসার সময় তোমাদের যে জায়গাটা দেখিয়েছিলাম, 1 কাপ চা খাচ্ছিলাম সকালবেলা, কিন্তু এখানটাতে বসে তোমরা পাহাড় দেখতে দেখতে চা ব্রেকফাস্ট করতে পারো। তো যাই হোক, আমাদের দুজনের রুমটা একটু দেখিয়ে দিই। এরপর আমাদের বোনফায়ার শুরু হয়ে গেছিলো, আর এত ঠান্ডা, একটু বোনফায়ার আর বারবিকিউ চিকেন না হলে হয়। যাই এই হোমস্টেটাতে অনেক কটা ফিল্মের, আমাদের বেঙ্গলি ফিল্মের অনেক কটা শ্যুটিং হয়েছে। তো যাই হোক, সেই গল্পই শুনছিলাম। আমাদের যিনি দাদা ছিলেন হোমস্টেতে, আমাদের সমস্ত দেখভাল করছিলেন, তার থেকে
হ্যাঁ, বলে রাখি তিনিও কিন্তু হাবজি কাবজি মুভিতে রয়েছেন। আপনারা যদি হাবজি কাবজি মুভিটা দেখে থাকেন তাহলে তেনাকেও দেখতে পাবেন। যাই হোক, এরপর রাতটুকু ঘুমিয়ে সকালে আমাদের एनजेपी যাওয়ার पाला। एक कप गरम गरम चा खे। निरंतर मूवी शूटिंग हुआ प्रसन्नजीत चटर्जी का। अच्छा अच्छा। और एक अभी अभी रोमियो जूलियट भी शूटिंग हुआ है। आप भी थे वहाँ पे? अनिर्बान। और हब्जी कब्जी देखना, उसमें मैं भी हूँ। हब्जी कब्जी मूवी में शुभश्री हीरोइन उसका। अच्छा अच्छा। ठीक थैंक है, यू, नाइस टू मीट यू। ओके, बाय बाय। अच्छा, गाड़ी भी आ गया। हाँ हाँ। যাই হোক, এবার বিদায়ের পালা পাহাড়কে। এবারের মতো আবারও ফিরে আসবো কোনো একদিন পাহাড়ের বুকে। যাই হোক, এবার আমরা চলে যাচ্ছি ধীরে ধীরে মানিভঞ্জন থেকে আবারও एनजेপির দিকে। ব্যাস, আমাদের এটুকুই সান্দাকফু ট্রিপ ছিল। তো আমাদের যাওয়ার সময়ও টিকিট ছিল দার্জিলিং মেলে। বা বাই, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিও। আবারও দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।